প্রতি বছর এই লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর আগে মাঝখানে একটা তিথি পড়ে দেখবেন বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমীতে যেবার রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। প্রতি বছর ওই সময়টা আমি রাধা কুণ্ডে যাই, এবছরও গেছিলাম। প্রায় 8 লাখ লোক হয়েছিল। তা একজন রাত্রি 12টায় স্নান, তো একজন পিছনে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঠেলছে। একটু রাগ করেই বললাম, ও ও বাবা, আপনি আমার আগে স্নান করুন, আমি আপনার পরে করবো, জান কোনো অসুবিধা নেই, করুন। বলছে না না, আমি আপনাকে ধরে স্নানটা করব। কেন আমাকে ধরে করবেন কেন? আমার দুটো চোখই অন্ধ, চোখে দেখতে পাই না। এলেন কি করে? কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। একাই এসেছেন? হ্যাঁ। ভাবুন, লগ্ন থেকে একা আসছে রাধাকুণ্ডে স্নান তিথিতে স্নান করবার জন্য, যেখানে ভিড় হয়েছে 7.5 থেকে 8 লক্ষ লোক। কি করে এটা সম্ভব হয়? রাধারানীর যদি কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। বোবা মুখের ভাষা তুমি, দয়াল অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো। বলি আমার করুণা দয়া তার উপরে ঢালো, ও গো অপুত্রের পুত্র তুমি, অপুত্র পুত্র তুমি, নির্ধনির তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে, দয়াল তোমার মতো নেই কই আপনজন। দয়াল রে, তোমার মতো নেই কই আপনজন। কি চাইবি চেয়ে নে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মনু বলছে চাইবো তো, কিন্তু ভাবছি কি। তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। ভাবছি কি চাওয়া যায়, বল কি নিবি বল। আরে কাঁদছিস কেন? চাইবি তো আনন্দ করে চা, কাঁদবার কি আছে? ভগবান কি সত্যি দেবে? হ্যাঁ রে দেব, তোকে দেবার জন্য আমি এসেছি। বলি তাহলে বল। ও মা, চোখের জলটাকে মুছে তারপর বল। ঠিক আছে, এইবার সত্যি বলবো, বল না। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, নিতাই আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রী চরণে। বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নবর করো। যেতে আসতে চরণ ধুলি পাবো। ও মাইরা, একবার ভাবুন, জমিদার বাড়ির ছেলে, ভগবান বলছে কি নিবি না, নেবার একটাই ইচ্ছা, তোমার রাঙা চরণে নপুর আমাকে করে দাও। বলে হ্যাঁ রে, এত ভালো জিনিস থাকতে তুই ওই জায়গাটা নিবি? বলে ভগবান তুমি নিজেই জানো না তোমার চরণের কি দাম।
ভগবান জানে? ভগবানের চরণের গুণ কি ভগবান জানে? জানে না। তুমি নিজেই জানো না। তুমি দেবে তো? বললে শোন মনু, তুই যে বস্তু চাইছিস, আসতে এটা 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, 10,000 বছর সাধনা করলে। তুই 42,000 বছর সাধনা করলি, তোকে দেবো। কিন্তু মনুরে, এটা সত্য যুগ, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন? আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে কোন ভাগ্যবান ভাগ্যবতীরা চরণ পাবে? শুনবি মনু, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, ও মনুরে, তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না, চরণ দিতে পারবো, তবে কথা দিচ্ছি তারপর যুগে দুটো চরণই তোকেই দিয়ে দেব, তোকেই দিয়ে দেব। মনু বলে ও ভগবান, তেতা যুগে তাহলে দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। যেই ভগবান চলে গেছে, এবার মনু কাঁদতে শুরু করেছে, কাঁদছে আর গান গাইছে। কি গান গাইছে? এই গানটি আমি আমার মায়ের কাছে শিখেছিলাম, তবে শুনেছি এটা আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী গাইতেন। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। কি গো, তোমাকে অত করে বললাম তুমি যাওনি, গেছলাম। কে বলছে? লক্ষ্মী নারায়ণকে বলছে, তুমি যাওনি, গেছলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে বাচ্চাটা কাঁদছে কেন? আমি একবার যাব। নারায়ণ বলে দেখো, তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও, আমি বাধা দেবো না, কারণ তোমাকে স্বেচ্ছা স্বাধীনতা দিয়েছি। তোমার যদি ইচ্ছা হয় ভক্তকে দেখতে যাবে, এ তো অন্য কোথাও যাচ্ছ নি, যাও। এইবার লক্ষ্মী এসেছে, খোকা এই দেখো, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। মনু, আচ্ছা মনু, প্রভু এসছিল? এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ওমা খিদে পেয়েছে। ও কিরম চালাক দেখুন, বুঝে নিন চালাকিটা কোথায়। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মনুর চালাকিটা কোথায় দেখুন। কি খাবি? ওমা তুমি যা দেবে। মা লক্ষ্মী এক থালা খাবার এনেছে, এই নে খা। কি করে খাবো মা? কেন? হাত দিয়ে খাবি? ওমা হাতে তো উই পোকায় নষ্ট করে দিয়েছে। মা লক্ষ্মী বলে ইস, এ কি রে, আয় 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 আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু বলে ওইটাই তো চাইছি এতক্ষণ ধরে। কতক্ষণে তুমি বলবে যে আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিই। গিয়ে ঝুপঝুপ করে কোলে বসেছে। মায়ের কোলে ছেলে বসলে তার মজা হবে। মনু এইবার মা লক্ষ্মী খাবারটা গালে দিতে যাচ্ছে। কিরে খা, খেয়ে নিবি তো? খাবো না। কেন? ও মা একটা বর দেবে, তুমি একটা বর দিলে আমি সব খাবার খেয়ে নেবো। বেশ, কি বল দিতে হবে? বল বল, কি দিতে হবে? তুমি শুধু বলে দেবে মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো বিষয়টা জানে না যে নারায়ণ বলে গেছে দেখা হবে না। মা লক্ষ্মী তো এটা জানে না। মা লক্ষ্মী এক কথায় বলে দিয়েছে মনু, এইটা চাইবার জন্য ঠিক আছে, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হবে হবে। মনু বলে ও মা, এবার তোমাদেরও হবে। কি হবে রে? না না, বললাম খাওয়াতে হবে, আমাকে খাওয়াতে হবে। তুই একটা জানো কি বললি? তোমাদের হবে না কি বললি? তুমি ভুল শুনেছো। আমি বললাম আমাকে খাওয়াতে হবে, মানে তোমাকে আমাকে খাওয়াতে হবে। ও আচ্ছা ঠিক আছে, নে খেয়ে নে।
মনু খেয়েছে, মা লক্ষ্মী মুখটা ধুইয়ে দিয়েছে। চালাকিটা কোথায় বুঝে নিলেন তো? চালাকিটা কোথায় বুঝতে পারলেন? মুখটা ধুইয়ে দিয়েছে। মনু বলছে, মা কি তোমাকে একটা প্রণাম করার ইচ্ছা ছিল, কিন্তু হাত দুটো তো উই পোকায় নষ্ট করে দিয়েছে, কি করে করব? মা লক্ষ্মী বলে, আয় এখানে আয়, আমি ঠিক করে দিচ্ছি। হাতে হাত বুলিয়ে দিয়েছে। যা মা লক্ষ্মী হাত বুলিয়েছে, সুন্দর হাত হয়েছে। মনু মায়ের চরণে প্রণাম করেছে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয়ো সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে? বললাম তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। মনু বলে, দেখ আমার তো মনে কোনো ইচ্ছা নেই, একটাই ইচ্ছা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো শোন মনু, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে। খুশি তো? খুব খুশি। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? শ্রী গুরুদেবের আশ্রমে। কেমন? মনুর গুরুদেবকে কর্ণম মুনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু করতে হবে খুব বুঝে, যে গুরুর গুরুত্ব থাকবে। যে গুরু, গু মানে অন্ধকার, রু মানে নিধারক বা বিনাশক, যিনি মায়ার অন্ধকারকে কাটিয়ে ওই গোবিন্দ রূপ ব্রহ্ম আলোর সন্ধান দিতে পারবেন, তিনি হবেন গুরু। আর এখন তো গুরুগিরি প্রফিটেবল একটা ভালো বিজনেসে দাঁড়িয়েছে। হ্যাঁ, হাসির কিছু নেই। কানে খালি একবার মন্ত্রটা দিয়ে দিবে ফিস ফিস, আর বলবে যাই না যাই মাসে মাসে মাল পৌঁছে দিস। আবার এখন কিছু কিছু গুরু আছে, তারা বলছে নাকি মাছটা নিরামিষ। কিছুদিন আগে এক জায়গায় কীর্তনে গিয়ে শুনছিলাম, রুই কাতরস্য মৎস্যরাজ ইলিস্তস্য চিতলস্য, এই আদি মাছ নিরামিষ এসব বলছে আর কি গুরুদেব। জয় রাধে। কিন্তু শুনে রাখুন, মৎস্যানি সর্বভোগ্যানি। উপনিষদ বলছে মৎস্যানি সর্বভোগ্যানি, যে মাছ খায়, যে মাছ খায় তার সব খাওয়া হয়ে যায়। আমি পড়ে বলছি, ও এমনি কিছু কথা বলবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনু চলে গেল কর্ণম মুনির আশ্রমে সেবা করতে। এইবার চলুন, সত্য গেল, সত্যের পরে তেতা। তেতার ভগবানকে একবার সবাই মিলে বলে নিন, প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, অযোধ্যাধিপতি ভগবান রামচন্দ্র কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রামচন্দ্র যখন অবতার হলো, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে রাবণ এক সময় সীতাকে নিয়ে চলে গেছে। সেটা কেউ বলে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে, এ অনেকে অনেক কথা বলে। কিন্তু মাগো, সত্যিটা শুনে রাখো, এসব মিথ্যে কথা, এসব গুজব। রাবণ কোনোদিনও সীতাকে হরণ করেনি। কেমন? হরি বল, হরি বল। বোঝা গেল? রাবণ কিন্তু সীতাকে হরণ করেনি, সীতা স্বইচ্ছায় রাবণের সঙ্গে গেছে। এটা জানেন? এটা বাল্মীকি জিষ্ট পড়লে তবে পাবেন, নালে রামায়ণে পাবেন না। কীর্তিবাস, তারপরে তুলসীদাস, এ রামায়ণে পাবেন না। বাল্মীকি জিষ্ট, যেটা সংস্কৃত ভাষায় লেখা, রামচন্দ্র জন্মানোর ৬০,০০০ বছর আগে লেখা হয়েছিল, তাতে আপনি পাবেন এই জিষ্ট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, রাম লক্ষ্মণ দু ভাই পরিশ্রান্ত সীতাকে অন্বেষণ করছে। সীতাকে অন্বেষণ করতে করতে রামচন্দ্র এসে বসলেন সরজু নদীর তীরে। কোথায়? গাছের শিকড়ের ওপর। শিকড়গুলো জলে ধুয়ে গেছে সরজু নদীতে, শিকড়ের ওপর এসে বসেছে। আর ওমা, আমরা চিন্তামগ্ন হলে কি করি? হাতটা কোথায় দিই? এই থাকে, নালে এই। ভগবানও বসেছে চিন্তায়, ওই ধনুকটা মাটিতে রেখে আর চিবুকটা ঠেকিয়ে বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম,
চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, লক্ষণ আসিয়া গায়ে জয় জয় শ্রীরাম। লক্ষণ আসিয়া কয়ে জয় জয় শ্রীরাম। লক্ষণ খানিকক্ষণ পরে এসে প্রণাম করেছে, জয় ভগবান রামচন্দ্র কি জয়। দাদা কখন এলে? একটু আগে। তোমার একটা প্রণাম করি। যেই প্রণাম করতে গেছে লক্ষণ চমকে উঠলো, দাদা কি রে, তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে কেন? কোথায় পা কেটেছো? লক্ষণ রামের চরণটা তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দেখছে, না কোথাও তো কাটেনি। ও মা, হয়েছে কি দেখুন, এই যে রাম ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের উপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে। যেই রামচন্দ্র শুনেছে, ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভে, ও ভে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, তা আমি যখন ধনুকটা রাখলাম তুই একবার আওয়াজ করলি না কেন? ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি হরি বল। কাকে জানাবো? তুমি মারলে তাই গৌর হরি বল। কাকে জানাবো? তুমি যে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানা? আস্তে আস্তে আস্তে। ভগবান বলছে, হ্যাঁ রে ভে, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে বুঝতাম। ও প্রভু, যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনে রাজা পূরণ হতো না। মৃদু হেসে ভগবান বলে, এইটুকু দেহ নিয়ে তোর আবার সেদিনের কি আশা শুনি? ভেগ বলে, প্রভু তাহলে সত্যিটা বলি, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, বালক কি বর দিয়েছিল, দেখাও হবে, প্রভু কোলেও নেবে। প্রভু কোলেও নেবে। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই তাহলে ব্যাগ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, সে কি এখন বলবো নাকি ওটা থাক? বলবো। তুই ব্যাগ হলি কি করে মনু? ও ভগবান, তাহলে সত্যিটা বলি তোমার কাছে। আমার গুরুদেব ছিল কর্ণমুনি, গুরু আশ্রমে থাকতাম। একদিন গুরুদেব আমাকে আদেশ করলে, মনু, বলুন গুরুদেব, আজকে সারা রাত তুই ঘুমাবি না, আজ সারা রাত আমার চরণ সেবা করবি। গুরু আজ্ঞা বলবান, সারা রাত গুরুদেবের চরণটা সেবা করছে। গুরুদেবের চরণ সেবা করতে করতে, ও ভগবান, সত্যি বলছি তোমার কাছে, বিশ্বাস করো আমার মনে কোনো দোষ নেই, হঠাৎ না চোখটা বন্ধ হয়ে গেছে, কখন বুঝতে পারিনি গো। আর চরণ সেবা করেই যাচ্ছিলাম, যখনই উল্টে পড়ে গেছি ঘুমের ঝুঁকে, ঘুমটা ভেঙে যেতে তাকিয়ে দেখি, মা, দুটো হাত লাল হয়ে গেছে রক্তে। কিসের রক্ত? তাকিয়ে দেখি গুরুদেবের পাটা যেখানটা টিপছিলাম সেখানে আমার নখটা লেগে গেছে, সেইখান দিয়ে রক্ত বেরোচ্ছে। কি করব, ভয় লেগে গেছে। গুরুদেবকে ডেকেছি, গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, একবার উঠুন না, আমার নখ লেগে আপনার পা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, উঠুন না গুরুদেব। গুরুদেব ধীরপিড় করে উঠেছে, হাত দুটো একবারে লাল দেখে গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে, মনু, তুই আমার সঙ্গে ভেকের মতো আচরণ করলি, যা তুই গিয়ে ভেক খুলে জন্মগ্রহণ করবি।
আর আমার চরণ থেকে তুই রক্ত স্খলন করলি, তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ভগবান, তুমি তো সবার মনের মধ্যে থাকো বলো। সেদিন আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান, কিন্তু গুরুদেব শুনলো না। বিনা দোষে আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিল গুরুদেব। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কাঁদলাম, গুরুদেব আপনি সামান্য পাপের জন্য আমাকে এত বড় শাস্তি দিলেন। তখন গুরুদেব একটু ঠান্ডা হয়ে আমাকে বললে, মনু দুঃখ করিস না, অভিশাপ যখন দিয়েছি এটা ফিরিয়ে নেওয়া যাবে না। তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ তোকে করে দিচ্ছি, দাঁড়া। ও ভগবান, তখন আমার গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। আমি বললাম, গুরুদেব আশীর্বাদ করুন যেন আর কোনোদিন এইরকম জন্ম না পাই, আমি যেন ব্রজের মাটিতে ঘাস হয়ে জন্মাতে পারি। গুরুদেব বলল, কি হয়ে জন্মাবি সেটা তো পরের কথা, শোন আমি যখন বলেছি তোর মৃত্যু হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, ওটা হবে, ভুল হবে না মনু। তবে আশীর্বাদ করছি ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে যখন উঠেই পড়েছি, তাহলে গুরুদেবের ইচ্ছাটা পূর্ণ করে দাও, আমাকে তোমার কোলে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান, কি আগত জন্মে আমাকে তোমার চরণে নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি কথা নড়বে না। তাহলে ভগবান তুমি একটা উপকার করো। কি রে? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে ডান পা। মনু বলে, তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে, মনু তোর কি মাথা খারাপ হয়েছে? কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণটা দিয়ে দিবি? মনু বলে, ভগবান তোমার কাণ্ড জ্ঞান নাই, তুমি কিচ্ছু বোঝো না। কেন? গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে দেখা হতো। ভগবান বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই সেটা না হয় মানলাম, কিন্তু চরণটা দিবি কেন? আবার ডান পাটাই দিবি কেন? মনু বলে, ভগবান তুমি এটাও বুঝলে না? না রে মনু, একটু বুঝিয়ে বল। মনু বলে, শোনো ভগবান, তোমার ডান পা আগে চলে, বাঁ পা পরে চলে, আমি বাঁ পায়ে থাকবো, গুরুদেব ডান পায়ে থাকবে, মানে বুঝলে না? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু বলো, প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু বলো, প্রেম গল্প তোর, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো আস্তে। ও ভগবান, আর কিছু বলবো না, তুমি তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া মনু, এখন তোকে মরতে দেব না। কেন? তোকে এই ব্যাং দেহ থেকে আমি মানব দেহ দেব। কেন? মানুষ করবে কেন?
ভগবান বলে মনু এতক্ষণ পর্যন্ত তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। দাঁড়া তোকে মানব দেহ দি। ব্যাংটাকে ভগবান মানব দেহ দিয়ে দিল, আবার মনু নিজের দেহ ফিরে পেল, চুপ করে দাঁড়িয়ে আছে। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন সরজুর তীরে। মনু বলছে ও ভগবান এটা তুমি কি করছো? শোন, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। কেন দাঁড়াবো? তুমি ওপর থেকে নিচে নেমে বসছো, আমি দাঁড়িয়ে থাকলে লোকে আমায় খারাপ বলবে না? তুমি পায়ের নিচে বসবে আর আমি দাঁড়িয়ে থাকবো? ভগবান বলে দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আজ জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি, আমায় গুরু তত্ত্ব জানাইলি। হরি 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 বল। গুরু তত্ত্ব জানাইলে রাখি খুলে দিলি, তারা মনু তোকে প্রণাম করে। আস্তে 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 কোন নদীর তীরে বললাম দাঁড়িয়ে আছে রামচন্দ্র? কোন নদীর তীরে বলুন? সরজু নদীর তীরে। এই সরজু নদীর তীরে দাঁড়িয়ে মনু আমি তোকে কথা দিচ্ছি, তুই আজকে যে জ্ঞান আমার উপদেশ আমাকে দিলি, এর জন্য কলিযুগেও আমি তোকে নিয়ে যাব। এই সরজু তেতা যুগ থেকে প্রবাহিত হয়ে চলবে সুরধ্বনি রূপে নদী আর নবদ্বীপে। আমি কলিযুগেও তোকে নিয়ে যাব আমার চরণে করে। 24 বছর বয়সে যেদিন আমি ওই সুরধ্বনি গঙ্গা পার হয়ে সন্ন্যাস নিতে যাব, তার আগে তোকে আমি খুলে দিয়ে যাব আমার বিষ্ণু প্রিয়ার কাছে। কেন জানিস মনু? কেন ভগবান? সেদিন তুই আমার হয়ে একটা উপকার করবি। কি উপকার করতে হবে বলো? আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে ও মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। তাহলে বুঝে নেওয়া গেল অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। অসারম কলু সংসারম সারম হরি পদাম্বুজম। ভাগবতের শ্লোকগুলো এইভাবে পড়তে হয়। অসারু কলু সংসারম সারম হরি পদাম্বুজম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি হলো? উঠতে হচ্ছে কেন? হ্যাঁ এখনই উঠছো কেন? শুনতে পাই না নাকি? কি দরকার এখনই ওঠা? বাড়ি যাবি? এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে না। এখান থেকে দেরি করে যাবে, সেখানে গিয়ে ঝট করে চলে যাবে। আর এখান থেকে যত করবি চালাকি, যাবার আগে ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ওরে বাবা রে, গেলুম রে, মোলাম রে, রোগড়ানি দেখেছো তো? ছাড় কেউ পাবে না, ক্যামেরা চলছে, ছবি উঠছে। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন পদাবলিতে কি ছিল? এক মুখে কি কহব গোরাচাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। ও মাইরা, এটা তোমরা বলতে পারবে হামাগুড়ি দিলে বাচ্চাদের কোন সময়টা দেখতে ভালো লাগে? যখন হামাগুড়ি দেয়, আবার তার সঙ্গে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপ, দেখতে সুন্দর লাগে না?
মহাপ্রভুর গলায় একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে চাঁদ মুখে হাসির বিজুরি, বাঘের নখ করে থাকতো। আর ওটাকে কি বলে খেজুর রসটাকে? লালা। ওই লালাটা কি ওতে পড়ছে, ওখান থেকে টপ টপ টপ, যখনই টপ টপ পড়ছে বৈষ্ণব কবিও কলম ধরছে। কি লিখলো? লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। এই যে সুরগুলো, এগুলো পদাবলীর অরিজিনাল সুর, পদাবলী কীর্তনে। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে বড় বেলা পর্যন্ত ছেলে মেয়েদের লালা পড়ে কেন? এই রে, বলতে পারবে না? বলতে পারবো, কিন্তু লজ্জা করছে। সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, কোনো খাবার জিনিসের প্রতি আশা রয়ে যায়, সেই সব বাচ্চাগুলো বড় বেলা পর্যন্ত লালা পড়ে। এখনো অনেকে আছে বড় বয়স পর্যন্ত বালিশ ভিজি ফেলে। হ্যাঁ, আমার দলেই আছে। থাক থাক, বলুন না দাদা। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল কি কারণে লাল পড়ে। লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন তো? বিম্ব ফল কি? হ্যাঁ, তেলা কুচা, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদিও এখানে একটা 14 মাত্রার গান ছিল, ছুট গান বা জামালি গান, এখন মানুষের তো সেই ধৈর্য আর নেই। এখন বায়না যদি আধ ঘন্টা ধরে বাজে, সব ঘর পালিয়ে যাবে, তাই না? ওই জন্য ওটা কাট করে দিলাম। চলুন, এই মুহূর্তে আমরা এতক্ষণ ছিলাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে গৌরচন্দিকায় আবাগাহন করলাম। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মধুর। কেশি ঘাট বংশী বট দাদ সুখানো, কেশি ঘাট বংশী বট দাদ সুখানো, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ, ওগো শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ।
জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিধান করে। ও মায়েরা, ভগবানের জয় দিতে গেলে কি করে দিতে হয়? এইভাবে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিধান করে। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাত কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সৃজন ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। মন চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মধুর চলো যাই নিতাই গৌরে হরিব কোথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই মনে হয় বলেন, সবাই বলেছে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি, কি বুঝলে? তুমি বলছো সবাই বলেছে, আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি, সব তুলে দিয়েছে। তার মানে পাগল যে হয়েছে এটা বোঝা গেল। রানী हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে গাইবেন। কেন? এই যে দীন কৃষ্ণ দাসের পদাবলী শুনলেন, তারপর রাধা ভজন করতেই হবে, এটা বলা আছে। আর এটা করলেই আপনার এখানে বসে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়ে গেল। কেমন? বরসন वाले हमारी ओ गो राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, স্বর্গ মধ্য পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी
हमारी राधा रानी हमारी तीनों लोगन में प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन में प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। उमा রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হবে। কিভাবে আত্মনিবেদন করবেন? বাড়িতে যদি কেবিল লাইন থাকে সংস্কার চ্যানেল দেখবেন, সংস্কার চ্যানেল। আত্মনিবেদন কি করে করতে হয়? এইভাবে সোজা করে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे तान गली में, राधे राधे मान गली में, कुंज गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, मोहभाव से बोलो। अरे जोर से बोलो। जीवन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे तान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चक्लेश्वर में, राधे राधे पुत्रीवन में, राधे राधे राधास्वन में, राधे राधे कुंड में, राधे राधे श्याम कुंड में, सखी कुंड में, खुदा कुंड में, जदीपुरा में, गोवर्धन में, केशी घाट में, बंसीगढ़ में, राधास्वन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुवन में, निकुंजवन में, निधुवन में।